জান্নাতীদের খাতায় তার নামটা নাই, সে পেরেশান হয়ে যাবে। আল্লাহ আবার বলবেন, গোলাম এখনো তুমি বলো তুমি জান্নাতে যেতে চাও কিনা। গোলাম বলবে, ইয়া রাব ইন্নী আরজু রাহমাতাক, আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার মায়া চাই, আপনি দয়া করলে আমি জান্নাতে যেতে পারি। কারণ নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিদু ইল্লা আন-নার। তোমাদের কেউ যেন এটা মনে না করে নেকামল করি জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না। আল্লাহ যারা দয়া করবেন স্বল্প আমলে জান্নাতে যেতে পারবে। আল্লাহ বলবেন, এখনো জান্নাতে যেতে চাও? গোলাম বলবে, চাই। আল্লাহ বলবেন, লা তাকাম ওয়া লা তাহজানি ইয়া আবদি, ও আমার গোলাম ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম তোমার এমন একটি আমল আমি আল্লাহর কাছে জমা, যেটা আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম, দুনিয়ায় থাকতে তুমি আমার এক গোলামকে মাফ করে দিয়েছিলে, প্রতিশোধের নাই ক্ষমা করে দিয়েছিলে। আজকে তুমি জাহান্নামী হওয়ার পর আমি আল্লাহ তোমায় মাফ করে দিলাম। ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাহ, ও গোলাম তুমি জান্নাতকে একটু মন ভরে দেখতে থাকো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআইয়ি বাবিন তাশাব, ও বান্দা তোমার জন্য আমি জান্নাতের সব দরজা খুলে দিলাম, যে দরজা মনে চায় সেই দরজা দিয়ে আস্তে আস্তে আমার জান্নাতে চলে যা। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিথলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। ও বান্দা, মন্দের প্রতিদান মন্দই, তবে ফামান আফা যারা মানুষকে ক্ষমা করে দেয়, আসলাহা ঝগড়া মনোমালিন্য দূর করে দেয়, সম্পর্কটাকে ঠিক করে, দূরত্ব ঘুচিয়ে দেয়, ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার প্রতিদান আছে, তা হলো তুমি বান্দারে মাফ করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করার দরকার আছে না নাই? আমরা তো সামান্য জমি নিয়ে দ্বন্দ্ব লাগায় রাখি বছরের পর বছর, আছে না? আমার দেখা ১.৫ হাত জমি একজনের, ১ হাত আর একজনের। কেউ কেউ জায়গা ছাড়বে না, রাস্তাও ছাড়বে না, একজনের বেড়াতে গেলে আরেকজনের কুড়াগার বড়ই কালার ডাল এনে ফেলে রাখে।